প্রিয় বন্ধুরা, আজকে নবম পে কমিশনে আমরা যেটা গিয়ে দেখতে পেলাম, কমিশন খুব হাস্যোজ্জ্বলভাবে আমাদের সাথে কথা বলেছেন। খুব বিনয় আমরা যেটা দেখতে পেয়েছি স্বচক্ষে, পে কমিশনের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত বিনয়ী মানুষ, এবং তিনি তাদেরকে যখন আমরা বলেছি যে না আমরা আপনার সাথে আলোচনায় বসতে চাই, তিনি বলেছেন একবার নয় 10 বার বসবো আপনাদের সাথে। আমরা সমস্ত কিছু যাচাই বাছাই করে তারপরে আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা ইনশাল্লাহ একটা পে স্কেল আমরা দিব। এখানে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে 14 লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি নবম পে স্কেলের যে প্রস্তাবনা আমরা তৈরি করেছি, সেই প্রস্তাবনা আজকে আমরা নবম পে কমিশনের সম্মানিত সভাপতি জাকির আহমেদ খান স্যারের হাতে আমরা তুলে দিয়েছি, এবং স্যারের সাথে আমাদের সরাসরি সৌজন্য সাক্ষাৎ হয়েছেন। খুব শীঘ্রই আমাদেরকে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতাদেরকে আলোচনায় ডাকবেন বলে আশ্বাস দিয়েছেন, এবং দ্রুত পে স্কেল বাস্তবায়ন হবে বলেও আশ্বাস দিয়েছেন। আপনারা আজকে দেখছি যে বিভিন্ন নিউজ পেপারে, মানে কখনো 2-3টে নিউজ পেপারে নিউজ দিয়েছে, সেখানে অর্থ উপদেষ্টা বলেছেন যে পে স্কেল এই সরকার যারা পে কমিশন আছেন তারা রিপোর্ট পেশ করবেন এবং পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবেন। এই নিউজটা আপনারা আজকে অনেকেই ভাইরাল করছেন। যারা পে স্কেলের এই নিউজগুলি ভাইরাল করেন তাদের সবাইকে বলবো, আপনারা কর্মচারীদের গর্ব, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক আছে? যারা আজকে এই নিউজগুলি ভাইরাল করেছেন যে পে স্কেলের টাইম পিছাচ্ছে, ঠিক আছে, এই খবরগুলি আমরা জানতাম না যে পে স্কেলের টাইম পিছানো হবে, পে স্কেল এখন হবে না পরে হবে, এগুলি আমরা জানতাম না। নিউজে অনেক কিছু বলবে, অনেক কিছু যাবে, অনেক কিছু আসবে, ঠিক আছে, কিন্তু যারা আজকে পে স্কেল হবে না, পে স্কেল পেঁচাচ্ছে, আজকে দেখলাম আর একটা জিনিস, যেটা 11 থেকে 20 ফোরামের যে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এতদিন পে স্কেলের দাবি নিয়ে তার কোনো বক্তব্য নেই, তার কোনো পোস্ট নেই, তিনিও আজকে এই পোস্ট দিয়েছেন স্ক্রিনশট নিয়ে নিউজ পেপারে যে পে স্কেল পেছানো হচ্ছে। আর আপনারাও যারা এই নিউজের সাথে তাল মিলাচ্ছেন যে পে স্কেল হবে না বা পে স্কেল পাবেন না, যারা আজকের এই নিউজগুলি ভাইরাল করেছেন, এরকম কেউ যদি আমার লাইভে থাকেন দয়া করে আপনারা চলে যান। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা পে স্কেল হবে না বা পে স্কেল পাবো না, আজকে নিউজের পর থেকে হতাশ, আজকে নিউজ এরকম বলে দিয়েছে, এই নিউজগুলি যারা আজকে প্রচার করেছেন তারা আমার লাইভ থেকে চলে যান, আপনাদের আমার দরকার নেই। আমরা আশাবাদী, আমরা 100% আশাবাদী আগামী ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন হবে। প্রজ্ঞাপন হবেই এ কথা বলছি না, বলছি আমরা আশাবাদী। আবার কিছু কিছু মানুষ কমেন্ট করে, আপনি না অমুক সময় বলেছিলেন যে এটা হবে, এটা হবে। আমরা সব সময় এভাবে বলি, আমরা আশাবাদী, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হতে পারে, তাই না? আমরা আশা করতে তো দোষ নেই, আশা করতে দোষ আছে? বাংলাদেশের নিউজে বহুত কিছু বহুত সময় লেখে। আজকে আমরা শুনেছি এটা যে অর্থ সচিব বলছেন, সেই অর্থ সচিবই নাকি পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে যেটা সচিবালয়ে শুনলাম, এই অর্থ উপদেষ্টাই পরিবর্তন হয়ে যাচ্ছে।
এখন আপনারা চিন্তা করেন, তবে নিউজের কথা না, এটা আমাদের কথা, যে এই সরকারের আমলে যদি আপনারা পে স্কেল বাস্তবায়ন করাতে না পারেন তাহলে আগামী 6 বছরে আর পে স্কেল খাওয়া লাগবে না। আই রিপিট ইট, আমি আপনাদেরকে বলছি, এই সরকার থাকা অবস্থায় যদি আপনারা ঐক্যবদ্ধভাবে দাবি বাস্তবায়ন করে পে স্কেল আদায় করতে না পারেন তাহলে আগামী 6 বছরেও আর পে স্কেল পাবেন না। কারণ নির্বাচিত সরকার এসে কখনোই এই প্রথম 5 বছরে পে স্কেল দিবে না। এটা নিউজ পেপারে বলার দরকার নেই, এটি আমরাই বলে দিচ্ছি। এই সরকারের আমলে যদি আপনারা পে স্কেল দাবি আদায় করে নিতে না পারেন তাহলে নির্বাচিত সরকার এসে 5 বছর না 6 বছর পরে আপনাদের নতুন পে কমিশন হবে। নির্বাচিত সরকার আসলে এই সরকারের পে কমিশন থাকবে না, প্রস্তাবনা থাকবে না, রিপোর্ট থাকবে না, সুপারিশ থাকবে না, কিচ্ছু থাকবে না, সব কিছু বাতিল করে দিবে। এখন আপনারা চিন্তা করেন যে নির্বাচিত সরকার আসবে সেই অপেক্ষায় থাকবেন, নাকি এই সরকারের কাছ থেকে ঐক্যবদ্ধভাবে সবাই দাবিটা আদায় করবেন। আপনারা নিউজ পেপারের নিউজগুলি ভাইরাল করেন, কিন্তু আপনারা এমন হতভাগা, আপনারা নিজের দাবিটা আপনারা নিজেরা প্রচার করেন না। আরে 14 লক্ষ মানুষ এই পে স্কেল ভোগ করবে, এই 14 লক্ষ মানুষ যদি একসাথে দাবিটা আদায় করে, 14 লক্ষ মানুষ একসাথে যদি বলে আমরা পে স্কেল এই সরকারের মধ্যে চাই, নির্বাচনের আগে বাস্তবায়ন চাই, তাহলে অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হবে। কিন্তু আমাদের পোড়া কপাল আর আপনাদের দুর্ভাগ্য যে আমাদের কর্মচারীরা আমাদের দাবির কথা, তাদের নিজেদের দাবির কথা প্রচার করে না, পে স্কেলের টাইম পিছাচ্ছে সেইটা প্রচার করে। হায় রে হুজুগে বাঙালি। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে আমরা পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের যে দাবি, চূড়ান্ত দাবি আমরা উপস্থাপন করছি, সেখানে আমরা কি কি উল্লেখ করেছি এই জিনিসগুলি আপনাদের জানা দরকার, নাকি বলেন? আমরা আজকে পে কমিশনের কাছে যে দাবিগুলি আমরা উল্লেখ করেছি, যে দাবিগুলি আমরা আজকে জমা দিয়েছি, সেগুলি আপনাদের জানা দরকার কিনা?